মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটুই আবেদন যে আমি একটা সরকারি জমির উপরে থাকি, আমার অনেক অসহায়, আমার 3টে সন্তান নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার স্বামী আমার কোনো খোঁজখবর নেয় না দীর্ঘ 22 বছর। এই 22 বছর পর্যন্ত আমি কোনো একটা মেম্বার চেয়ারম্যানের কাছে এত অনুরোধ করছি যে স্বামী অসহায় হালাই থুয়ে গেলে যে একটা নাম নেয়, স্বামী পরিত্যক্তা, তারও আমি বহুত দাবি করছি, কোনো দিন আমার দেয় নাই, কোনো দিন আমার করিয়ে দেয় নাই। আজ দীর্ঘ 22-25 বছর। এখন এই মুহূর্তে এই বন্যা হিসেবেও আমি কোনো সাহায্য পাইনি। তাদের দ্বারা গেলে কয় যে তোমার কোনো স্লিপ হয় নাই, তোমার নামে কোনো মাল পাবা না, তুমি তোমার কোনো স্লিপ ঘরও নাই। আমি একটা সরকারি জমির উপরে থাকি, আমার এই ঘর দুয়ার এই অবস্থা। এর মধ্যে কোনো একটা মেম্বারে আমার 2 টাকা সাহায্য করে নাই। আজ পর্যন্ত আমি কোনো দিন পাশা চাল পাই নাই। এই কত খাবার আইছে পাই নাই, কত টাকা দেয় পয়সা দেয়, আমি কোনোটাই পাই না। যারা পায় তারা 5 নাম পায়, 6 নাম পায়, আর আমি 1 নামও পাই না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে যে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হইলাম, বন্যার ক্ষয়ক্ষতির যে হারে আমাদের এই বন্যাটা গেল, সেই বন্যার ক্ষয়ক্ষতির মধ্যে আমি এক পরিবারের সামনে আমার পড়ল, তাই আপনাদের আগে একটু ক্ষয়ক্ষতিটা দেখাচ্ছি। এইভাবে বাতাসে টিনগুলো এরকম ঝাঁঝরা হয়ে গেছে। আসলে মধ্যম ফ্যামিলি, গরিব মানুষ, ঘর উঠানের মতন আসলে ক্যাপাসিটি এরকম নাই। তো এর কাছে আমরা একটু মুখে শুনবো আসলে তারা কোনো দরখাস্ত বা কেউ কিছু নিচ্ছে কিনা। আপনার পরিচয় দেন। আমার নাম মোসাম্মত রেহানা বেগম। রেহানা বেগম, আপনার এটা ওয়ার্ড নাম্বার কত? 1। এটা কি মানে কয় নাম্বার ইউনিয়ন? 5 নাম্বার ইউনিয়ন। 5 নাম্বার ইউনিয়ন, কিন্তু গ্রামের নাম কি? আয়লা পাতাকাটা। আয়লা পাতাকাটা। আপনার এই যে ঘূর্ণিঝড়ে যে আপনার ক্ষয়ক্ষতি হলো, ঘরের যে অবস্থান, সেই অবস্থান থেকে আপনি কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে বা আইসা দেখা এরকম কিছু আপনার দেখছে কি না? না, আমার বাড়িতে কেউ আসছে দেখেও না, আর আমার আজ পর্যন্ত কেউ কিছু দেয়ও না। এবং আপনার কোনো চৌকিদার বা দফাদার এরা আইসে কোনো দেখা দিছে কি না? না। কোনো লিস্ট আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারছিলেন কি না? যোগাযোগ বহুত লাগে করছি, মেম্বারের কাছে গেছি, মেম্বারের যেটা চাই সেটাই কয় তোমার নামে কোনো স্লিপ হয় না, তুমি পাবা না, তোমার দেওয়ান যাইবে না। এখন বর্তমানে কয় একটু থামিয়ে থাক, দেখি তোরে ভালো একটা নাম দিয়ে দিতে পারিনি। মানে সে একটা আশ্বাস বাণী আপনাকে দিচ্ছে। মেম্বারের নাম কি আপনার? জলিল মেম্বার। জলিল মেম্বার, সে আপনাকে একটা আশ্বাস বানিয়ে দিচ্ছে যে আপনার পরে দেওয়ার একটা ব্যবস্থা আমি করবো, সে ব্যবস্থা সে নিতে চাচ্ছে। কিন্তু চেয়ারম্যানের অনুভূত হয়েছে কিনা বা চেয়ারম্যানের কোনো এরকম আশ্বাস দিচ্ছে কিনা আপনাকে? না, আমি চেয়ারম্যানের কাছে আমি পর্যন্ত যাইনি। যাইতে পারেন না? না, যাইনি। যে চেয়ারম্যানের কাছে একবার গেছি ওই বরগুনা আবাসনে ঘর চাওয়ার জন্য, সে বলছে যে আপনার এলাকায় কি মেম্বার নেই, চৌকিদার নাই, আপনি সরাসরি আপনি আমার কাছে। কথা তো সত্য কথা যে মেম্বারের দেখার কথা এবং চৌকিদারি দেখার কথা, এটা চেয়ারম্যানের দোষ দেবেন না। আর চেয়ারম্যানের এটা সঠিক আসলে কথাটাই বলছে যে একটা চৌকিদার এবং মেম্বারই তারা বলবে আমার কাছে যে অসহায়, আসলে বিশেষ করে যে আপনার যে ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ে, আমার এমন কোনো টাকা পয়সা নাই যে আমি এই ঘর সারিয়া উঠে কোনো কায়দা করুন। তাই আচ্ছা, আপনার এই অসহায় পরিবারের তো ক্ষয়ক্ষতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে, ডিসি অফিসের সংলগ্ন থেকে, এবং আপনাদের আরও একটি সৌভাগ্য যে আপনি এই ইউনিয়নে আপনাদের সংরক্ষিত একজন এমপি ফারজানা সুমি, তাকেও আপনারা হয়তো ভালো জানেন কি না তাকে? হ্যাঁ, আমরা ভালো জানি, তার খুব আমাদের বাবা থাকাকালীন অবস্থা আমরা তার বাসায় গেছি। তাই তার বাবাকে আপনাদের প্রিয় ছিল? দিলওয়ার হোসেন এমপি, সেও প্রিয় ছিল। তাই তার মাধ্যমেই আসলে এইগুলো সরকারের কাছ থেকে আসলেই মানে দেওয়া হবে। আসলেই আপনি তার কাছে একটা আপনার ভিডিও যদি তার কাছে পৌঁছে, তা আপনার কোনো কিছু বলার আছে কি না? আমি বলবো, আমি যাওয়ার জন্য কইছি যে আমি রবিবার যাবো বরগুনায়, এমপির কাছেও যাবো এবং জেলা চেয়ারম্যানের কাছেও যাবো। জি, আপনার আমি কেন পাই না, কিসের জন্য পাই না? জি, আপনার দরখাস্ত, আপনার এই
আপনার এই দৃষ্টি আকর্ষণ আপনার যদি ফারজানা সুমি এমপি সাহেব সে যদি দেখে, তাহলে আপনার তাকে দৃষ্টি আকর্ষণ করে কিছু বলবেন কিনা যে আপনার এটা দেখভাল করার জন্য? যে আমি বলবো, তাই কারণ আপনার আমার বাড়ি ঘরও নাই, আমি একটা সরকারি জমির উপরে থাকি। জি আমার এই ঘর দুয়ার এই অবস্থা, জি এর মধ্যে কোনো একটা মেম্বারে আমার 2 টাকা সাহায্য করে নাই। আজ পর্যন্ত আমি কোনো দিন পাশা চাল পাই নাই। এই কত খাবার আইছে পাই নাই, কত টাকা দেয় পয়সা দেয়, আমি কোনোটাই পাই না। যারা পায় তারা 5 নাম পায়, 6 নাম পায়, আর আমি 1 নামও পাই না। জি আপনাদের এই যে বর্তমানে যে ঈদের জন্য যে আর্থিক সহযোগিতা সরকারের ফান্ড থেকে দেওয়া হয়েছে সেটাও আপনি পান নাই? না, আমি কিছুই পাই নাই। আচ্ছা, তা যাই হোক, আর সব দেয় বলে সংস্থায় দেয়, সরকার দেয় নাই বলে কিছু। তাই তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে আপনি একজন আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে আপনার কোনো থাকবে কিনা, যে বলার কিছু থাকবে কিনা? যে আমি বলবো, বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটুই আবেদন যে আমি একটা সরকারি জমির উপরে থাকি, আমার অনেক অসহায়, আমার 3টে সন্তান নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার স্বামী আমার কোনো খোঁজখবর নেয় না দীর্ঘ 22 বছর। এই 22 বছর পর্যন্ত আমি কোনো একটা মেম্বার চেয়ারম্যানের কাছে এত অনুরোধ করছি যে স্বামী অসহায় হালাই থুয়ে গেলে যে একটা নাম নেয়, স্বামী পরিত্যক্তা, তারও আমি বহুত দাবি করছি, কোনো দিন আমার দেয় নাই, কোনো দিন আমার করিয়ে দেয় নাই। আজ দীর্ঘ 22-25 বছর। এখন এই মুহূর্তে এই বন্যা হিসেবেও আমি কোনো সাহায্য পাইনি। তাদের দ্বারা গেলে কয় যে তোমার কোনো স্লিপ হয় নাই, তোমার নামে কোনো মাল পাবা না, তোমার কোনো স্লিপ নেই। যাই হোক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার এই ভিডিওটা যারা দেখবে বা আসলে আপনার দেখি যদি কোনো উপরস্থ লোকজন আমার এই ভিডিওটা দেখে, তাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা অবশ্যই এটার 5 নং আইলা পাতাকাটা ইউনিয়ন, এটা হলো 1 নং ওয়ার্ড, যেটা আইলা পাতাকাটা আইলা বলে, আইলা পাতাকাটা 1 নং ওয়ার্ড, জলিল মেম্বার নামে পরিচিত যে মেম্বারে এই ওয়ার্ডে। তাই আপনারা এটার দৃষ্টি আকর্ষণ করবেন। হয়তো আমার ভিডিওটা যারা দেখবেন, যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।